এই ভিডিওটা গত বৃহস্পতিবারের, অর্থাৎ রথের দিনকে। আর প্রত্যেক দিনের মতো আমি বিকালবেলা একটু ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখো কি দেখতে পেয়েছি, রামধনু। অনেক যুগ পর একটু রামধনুর আমি দেখা পেয়েছি। যাই হোক, তো তারপরে আমি নিচে চলে গিয়েছিলাম, গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ সেদিন রথ বলে কথা। আর এই দেখো আমাদের রিষড়ার যে হরিসভার রথটা, সেটা স্টেশনের সামনে দাঁড়িয়ে পড়েছে, তোমরাও জগন্নাথ দর্শন করে নাও। তারপরে হয়ে গেছে রিয়ার সাথে দেখা, মানে দেখা হয়নি, আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা মাহেশে যাব। আজকে আমাদের যাওয়ার সেরকম একটা প্ল্যান ছিল না, হুট করে আমিই বললাম যে চল, কারণ রথের দিন বলে কথা, একটু ঘুরতে না বেরোলে কি ভালো লাগে। ওই জন্য ভাবলাম যে মাহেশই যাওয়া যাক, আর আমাদের বাড়ির থেকে তো মাহেশ খুব একটা দূরও নয়। কিন্তু গিয়ে তো দেখলাম প্রচণ্ড ভিড়, যদিও রথ টানার সময় যেরকম ভিড় হয় সেরকম ভিড় যদিও ছিল না, কিন্তু তাও রথের দিন তো ভিড় তো হবেই। আর সেই ভিড়ে তো গরমে আমাদের অলরেডি মানে মেলা আমরা ঢুকতেও পারিনি, তার আগে থেকেই অস্বস্তি করা শুরু করে দিয়েছে। আর এই মেয়েটাকে দেখো, রাস্তাঘাটে যদি কোনো সফট টয় দেখে বা এরকম টাইপের যদি কোনো বেলুন দেখে, মানে যেগুলো আমরা ছোটোবেলায় পছন্দ করতাম, সেইগুলো ও এই আদ্দামরা বয়সে এসে ওর নাকি এখন এগুলো খুব ভালো লাগে। যদিও ছোটোবেলা থেকেই ভালো লাগতো, কিন্তু এখন যেন ওর মনে হয় পুরো দোকানটা ও যেন কিনেই নেবে, এরকম একটা ওর বায়না করে। যাই হোক, তারপর আমরা মেলায় ঢুকে গেছি, আর দেখো সিনচানটা কি কিউট লাগছে। আমি কিন্তু সিনচানের ভীষণ বড় ফ্যান। ফ্যান হলেই বা কী হবে, আগের মতো সেই অ্যাট্রাকশনটা আর নেই যেটা ছোটোবেলায় ছিল। তারপরে আমরা চলে গেছিলাম একটু ক্লিপের দোকানে, ক্লিপ কিনে নিয়েছি। আর দেখো পুরো ঘেমে নিয়ে আমরা একসার করেছি একদম, মানে এত গরম আর এত ভিড়। আর এই কানেরটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আমি কিছুই কিনিনি, কারণ আমার আগে খুব একটা ভালো লাগতো, তোমাদের আগেও বলেছিলাম কোনো ভিডিওতে যে আমার কানেরের প্রতি একটা আলাদাই টান ছিল, কিন্তু এখন আর সেভাবে সেরকম একটা টান আমার নেই। এখন আমি বেশিরভাগ যেটা দেখি সেটা দেখাচ্ছি, এই যে এইগুলো হচ্ছে কি এখন আমার ভালোবাসা। আমি সত্যিই জানি না যে কেন আমি এগুলো এত ভালোবাসি, মানে কাপ থালাবাটি আমার এত এখন কেন ভালো লাগে, আমি সত্যিই জানি না, কিন্তু সত্যিই ভালো লাগে। আর তার মধ্যে এই চামচগুলো খুব সস্তায় পেয়ে গেছিলাম, যার জন্য রিয়া আর আমি দুজন মিলে নিয়ে নিয়েছি। তারপরে ও আমাকে টানতে টানতে নিয়ে চলে গেছিলো খেতে। আমি প্রচুরবার বারণ করেছি যে দেখ, এর মধ্যে আমি অনেক কিছু তোদের পাল্লায় পরে বাইরে অনেক কিছু খেয়ে নিয়েছি, আজকে না। কিন্তু ওর সাথে বেরোলে খেতেই হবে, ওর কথা হচ্ছে কি একদিন খেলে কিছু হয় না। কিন্তু এই একদিন করতে করতে আমি বাইরের খাবার বেশ অনেক দিনই মোটামুটি খেয়ে ফেলেছি, কিন্তু আমি জানি না এরপরে আমার কি হবে। চলো, এবার খাওয়া দাওয়া ঘোরা সব কিছু হয়ে গেছে, এবার আমরা মেলা থেকে বেরোই, কারণ ওখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা একদম ইম্পসিবল ব্যাপার, কারণ প্রচণ্ড গরম। আর এই মেয়েটা রিক্সাতে নেমে আবার চলে গেছে ইলিশ মাছ কিনতে। আর আমি ওখান থেকে চলে গেছিলাম মামা বাড়িতে, কারণ রথের দিন রাতের বেলা আমাদের মামা বাড়িতে নেমন্তন্ন ছিল। আর এই দেখো আমার দাদা বনুকে একটু সাইকেল শেখাচ্ছিল। চলো, এবার অনেক রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করা যাক। এই যে ইনি হচ্ছে কি আমার মামা, যিনি একদমই ভিডিওতে আসতে চায় না, প্রচণ্ডভাবে লজ্জা পায়, কিন্তু ইনি তো আবার লজ্জা পায় না, তাই এনাকে আমার ভিডিওতে আমি আবারও নিয়েছি। চলো, আজকে রথের দিন বেশ ভালোই কাটলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।